আসসালামু আলাইকুম, নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে দেখাবো কিভাবে চকলেট এরকম সফট চকলেট কেক তৈরি করবেন কেক ডেকোরেশন করার জন্য বা বিজনেস করার জন্য। আর এরকম সাইড থেকে সুন্দর ডিজাইন, বিশেষ করে কেকের উপর এরকম 2 রকমের কালার কিভাবে আনবেন, সেটার খুব সহজ একটা টেকনিক। তো টোটাল কেকটার A to Z ভিডিও থাকতেছে, মানে কেক বেক করা, কেকে ক্রিম করা, ফন্ডেন্ট তৈরি। তো প্রথমেই আমি এখানে কেকটা তৈরি করছি। 3টা নর্মাল সাইজের নর্মাল টেম্পারেচারে থাকা ডিম, মানে ফ্রিজ থেকে বের করে নিইনি। আর এখানে চিনি দিয়েছি 1/2 কাপ পরিমাণ এবং এটাকে ইলেকট্রিক বিটারে বিট করে নিচ্ছি যতক্ষণ না এরকম একটা থিকনেস আসে। অর্থাৎ বিটারটা উঁচু করে ধরলে এই ব্যাটারটা সহজেই কিন্তু মিশে যাচ্ছে না, এক্সট্রা বিটারটুকু। এরপর আমি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি, আপনারা চাইলে চকলেট এসেন্স দিতে পারেন। আর 1/2 কাপ দিয়েছি সয়াবিন তেল। এরপর 10 থেকে 15 সেকেন্ডের মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু একদমই এক্সট্রা বিট করা যাবে না। আর ময়দা লাগছে 1/4 কাপ, 1/2 চা চামচ লাগছে বেকিং পাউডার। এখানে কোনো রকম বেকিং সোডা টোডা আমি ব্যবহার করছি না। আর 1 টেবিল চামচ দিচ্ছি চকলেট পাউডার। তো এই সব কিছুকে চেলে এখন এই ব্যাটারের ভেতর দিয়ে দিচ্ছি। অবশ্যই চেলে নেবেন, অবশ্যই চেলে নেবেন। চেলে নিলে ব্যাটারটা খুব সুন্দর হয়, সফট থাকে এবং কেকটাও খুব সহজে সফট হয়। আর ভিতরে কোনো দানা টানা থাকলেও সেটা বাদ দিয়ে দেওয়া যায় ইজিলি। তো এরপর আমি বিটারের কাঁটাটা সহজে খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশালে খুব সহজেই কেকের ব্যাটারের সাথে ময়দা, মানে শুকনো উপকরণ মিশে যায়। তবে আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যে ফোল্ডিং মেথডেও কেকটার সাথে আপনারা এই শুকনো উপকরণগুলো মিশাতে পারেন। তবে এভাবে মিশালে 30 থেকে 45 সেকেন্ডের ভেতরেই হয়ে যায়, 1 মিনিটও লাগে না। এই জন্য আমি এভাবে করি। আর এখানে আমি 6 ইঞ্চির 2টাই রাউন্ড মোল্ড নিয়েছি আর এটার ভিতর কাগজ কেটে তেল ব্রাশ করে নিয়েছি। তো পুরো ব্যাটারটা আমি সমানভাবে 2টা ডাইসে দিয়েছি আর একসাথে বেক করে নিব। আমি এখানে 30 মিনিটের মতো বেক করব 170 ডিগ্রি সেলসিয়াসে ইলেকট্রিক ওভেনে। তবে আপনারা চাইলে গ্যাস ওভেন অথবা চুলায়ও বেক করতে পারেন। দুইটারই ভিডিও আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কিভাবে আপনারা গ্যাস ওভেন অথবা চুলায় বেক করবেন। অনেকেই কেকটা বানানোর পর ওভেনের ভিতর রেখে দেয়, তবে আমি যেটা করি আমি সেটাই দেখাচ্ছি। আমি কেকটা গরম থাকতে থাকতেই মোল্ড আউট করে ফেলি আর মোল্ডের থেকে এরকম কেটে বের করে ফেললে আমার কাছে মনে হয় যেন শেপটা ভালো থাকে। আর কেকটা যদি আমি মোল্ডের ভিতরেই ঠান্ডা করি তাহলে আমার কাছে কেন জানি না মনে হয় যে সাইড থেকে কেমন একটা চুপসে আসছে। তো দেখেন কেকটা কিন্তু এখনও গরম আছে, ধোয়া বের হচ্ছে, মানে আমি মিথ্যা কথা বলতেছি না, যেটা আমি করি আমি সেটাই বলছি। আর মাশাআল্লাহ কেকটা কতটা সফট হয়েছে আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো আমি এভাবে কেক ডেলিভারি দেওয়ার জন্য তৈরি করি। আর এখন ফন্ডেন্টের ডেকোরেশনটা তৈরি করব। এখানে চকলেট পেস্ট নিয়ে নিচ্ছি সাদা ফন্ডেন্টের সাথে কালার করে নেওয়ার জন্য। যেহেতু আমি টেডি বিয়ার বানাবো এই জন্য আমি এইভাবে খয়েরি কালারটা করে নিচ্ছি। আপনারা যে কোনো উপায়ে, মানে চকলেট কালার সরাসরি চকলেট কালার পাওয়া যায়, ওই চকলেট কালারের মাধ্যমে কিন্তু আপনি ফন্ডেন্টটা চকলেট কালারে তৈরি করে নিতে পারেন। আমি এই পাশে ফন্ডেন্টের কাজ ধরেছি আর কেকটাকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো চকলেট কালার এনে নেওয়ার পর একটা রোলার পিনের সাহায্যে বেলে নিচ্ছি। মোটামুটি পাতলা করে বেলে নেওয়ার পর এরকম যে 5 টাকা করে বর্তমানে এই কৌটাগুলো খুবই চলে, কালার টালারও দিয়ে থাকে এই কৌটাতে। তো এই কৌটার সাহায্যে গোল করে কেটে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে টেনে। আপনার স্ক্রিনের দিকে একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কি করছি। তো এরপর একটা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি সাইড থেকে, একটু লম্বাটে গোল টাইপের শেপ দেওয়ার চেষ্টা করছি, যেমনটা পান্ডারা হয়ে থাকে আর কি। এটা মূলত পান্ডার বডি তৈরি করছি। ফন্ডেন্টের কাজ করার সময় যদি হাতে লেগে লেগে আসে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অল্প একটু সিএনসি অ্যাড করার। আর এছাড়াও আপনারা ক্রিসকো নামে যে একটা জিনিস, আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, এটা ব্যবহার করতে পারেন, মার্জারিন। আর অথবা আপনারা কর্নফ্লাওয়ারের সাহায্য নিতে পারেন। মোট কথা এই 3টা সাহায্য নিয়ে আপনারা কিন্তু ফন্ডেন্টের যে স্টিকি ভাব থাকে, যেটা খুবই বিরক্তকর, ওই ব্যাপারটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। তবে সিএমসি একটু মানে বুঝে শুনে অ্যাড করবেন, কারণ সিএমসি দেওয়ার কারণে কিন্তু ফন্ডেন্ট অনেক শক্ত হয়ে যায়, এই জন্য একবারে অনেক বেশি দিবেন না। তো এরপর আমি আরও একটা ছোট গোল কেটে নিয়েছি, যেটাকে আমি পান্ডার মাথা হিসাবে ব্যবহার করছি। আর আপনারা যদি কেকের বিজনেস করতে চান অথবা কেকের বিজনেসে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার চেষ্টা করবেন সব ভিডিওগুলো দেখতে। আমি একদমই যেভাবে আমি কাজ করি বা যেগুলো সত্যি বা যেগুলো সঠিক তথ্য সেগুলোই দেওয়ার চেষ্টা করি। আর হয় কি, অনেক ভিডিওতে অনেক রকমের টিপস থেকে যায়, যেটা হয়তো বা আমি পরের ভিডিওতে বলছি না বা বলতে মনে থাকে না। এই জন্য আপনারা চাইলে আমার সব ভিডিওগুলো দেখতে পারেন, একদম বিনামূল্যেই আপনারা কিন্তু অনেক ভালো ভালো টিপস পেয়ে যাবেন আশা করি। তো আমি পান্ডার হাতটাও বানিয়ে নিলাম আর আপনারা দেখেছেন যে কিভাবে বানিয়েছি, খুব সহজ। এই কাজগুলো মূলত প্র্যাকটিসের সাথে সাথে ভালো হয়ে যায়। আর এছাড়া একটা ভিডিও দেখে নিলে যেটা হয় যে একটু হলেও আইডিয়া থাকে যে এভাবে করলে আমার সহজ হবে। কিন্তু যদি যে কোনো কাজ একদম একা ভেবে করতে গেলে হয় কি একটু সময় বেশি লাগে, তবে অসম্ভব না।
তো এখন আমি হচ্ছে পান্ডার পাও তৈরি করে নিচ্ছি, আনুমানিক সাইজে তৈরি করে নিচ্ছি। আর চেষ্টা করবেন কেকের যে সাইজ, মানে কেক যে সাইজের কেকের উপর করবেন ওই সাইজটা মাথায় রেখেই পান্ডা বা যে কোনো ফন্ডেন্ট টপারে শেপ দিতে, কারণ আপনার কেক হয়তো বড় হতে পারে, সেক্ষেত্রে আরেকটু বড় সাইজ করবেন, আবার একটু ছোটও হতে পারে, হাফ পাউন্ড হতে পারে, সেক্ষেত্রে একটু ছোট করবেন। মানে এমন যেন না হয় যে ফন্ডেন্ট তৈরি করে ফেলছেন অথচ কেকের উপর ধরছে না। আসলে এটা মাঝে মাঝে আমারও হয় এই ভুল, এই জন্যই বলা যে এই দিকে একটু খেয়াল রাখবেন। এরপর এরকম একটু গোল করে মানে ফন্ডেন্ট গোল করে নিয়ে এরকম চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কান হিসাবে ব্যবহার করছি। অনেক টিপ দিচ্ছি, অনেক কথা বলে ফেলছি। কেউ যদি বিরক্ত লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে সাউন্ডটা মিউট করে দিয়েও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই সুন্দর কেকটা অবশ্যই মিস করবেন না, আমার অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার। যাই হোক, তো কানের ভেতরে এখন একটু কালো কালারের ফন্ডেন্ট অ্যাড করে দিচ্ছি, 2টা শেড করে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে আর রিয়েলিস্টিক লাগবে। একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। তো এখানে একটা সাদা একদম প্লেন যে ফন্ডেন্ট, সেই ফন্ডেন্টেরই একটা ছোট্ট গোল বানিয়ে নিয়েছি। সেই গোলটাকে হচ্ছে মুখের উপর দিয়ে দিব। একটু পানি ব্রাশ করে নিয়েছি, পানির সাহায্যে জোড়া লাগিয়ে নিচ্ছি। ফন্ডেন্ট জোড়া লাগানোর জন্য কিন্তু পানি যথেষ্ট, তবে আপনারা চাইলে পানির সাথে একটু সিএমসি পাউডারটা মূলত হচ্ছে অনেক আঠালো টাইপ হয়, তো ওইটা ব্যবহার করে আপনারা হচ্ছে ফন্ডেন্টের জন্য এডিবল গাম বলে, তো এডিবল গাম তৈরি করে নিতে পারেন। যেমন মনে করেন 1 চা চামচ ফন্ডেন্টে 1 থেকে 2 গ্রামের মতো সিএমসি অ্যাড করলেই এডিবল গাম তৈরি হয়ে যাবে। তো একদম সমান সাইজের 2টা কালো বল তৈরি করে নিচ্ছি, একদম ছোট ছোট, আর একটা একটু বড় তৈরি করছি। এরপর আবার একটা ছোট্ট মাথার ব্রাশের সাহায্যে এগুলাকে একটু পানি অ্যাড করে এই কালো বলগুলোকে অ্যাড করে দিব। তার আগে একটু মাথার সাথে একদম সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আর এই টপারটাকে আমি মানে মূলত জোড়া লাগাবো না, হাতটাতে এরকম খোলাই থাকবে, জাস্ট ক্রিমের উপর চেপে চেপে সবগুলোকে একসাথে জোড়া লাগিয়ে দিব কেকের উপর। তো এই যে আমি হচ্ছে পানিটা ব্রাশ করে নিলাম, এখন এই চোখ আর হচ্ছে নাক মূলত এইগুলাকে লাগিয়ে দিব। নাকটা একটু বড় রেখেছি আর চোখ 2টা হচ্ছে একটু ছোট রেখেছি আনুমানিক। যেমনটা বলেছিলাম, দেখতে পাচ্ছেন চোখ 2টা লাগানো শেষ। আর একটু বেশি পানি দিয়েছি, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা অলরেডি শুকিয়ে যাবে বাতাসে। আর এছাড়াও যদি এক্সট্রা থাকে সেটা আমি হচ্ছে ব্রাশের সাহায্যে মুছে নিব পরবর্তীতে। তবে এভাবে একটু বেশি পানিতে রেখে দিলে অনেক সময় দেখা যায় জোড়া লাগতে চায় না, তখন এইভাবে করি। হালকা একটু পানি বেশি আছে, তবে সমস্যা নেই, একাই টেনে নিবে। আর না টেনে নিলে যেটা বললাম যে ব্রাশ দিয়ে আমরা মুছে নিব। যে আমাদের টেডিটার পুরো শেপটাই একরকম দেওয়া শেষ, টেডির আর কোনো কিছু তৈরি করার বাকি নেই। এখন হচ্ছে আমরা ওর হাতে একটা বেলুন মতো উড়িয়ে দিব, তো সেটার জন্য হচ্ছে সুতা তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন চিকন করে ফন্ডেন্ট মানে সুতার মতো শেপ দিয়ে নিয়েছি। এরপর এভাবে প্যাচ দিতে চেয়েছিলাম কিন্তু জোড়া লাগতে চাচ্ছে না, যার জন্য আমরা হচ্ছে কেটে ফেলবো। এই যে প্রথমে মাপটা নিয়ে নিলাম, এখন এই মাপ অনুযায়ী কেটে নিব। আর আরেকটু চিকন করে নিচ্ছি বেলে, এতে করে একটু বেশি সুন্দর লাগবে। বেশি মোটা লাগলে আসলে একটু কেমন যেন লাগছিল। তো এই যে এই পরিমাণ হচ্ছে কেটে এটার সাথে পানি দিয়ে জোড়া লাগিয়ে দিব। আর আপনাদের কোনো রেসিপির ভিডিওর রিকোয়েস্ট থাকলে বা কোনো কেক ডেকোরেশনের ভিডিও দেখার ইচ্ছা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব ওই রকমের কেক ডেকোরেশন করে আপনাদেরকে দেখাতে। এরপর এটাকে এভাবে হচ্ছে সাথে রেখে দিব ক্রিমের উপর, যেহেতু ক্রিমের কেক তো খুব সহজেই হচ্ছে সেট করা যাবে। এরপর হচ্ছে এই যে ফন্ডেন্টের লাভ যে টপার মোল্ড আছে, সেই মোল্ডের ভিতর মানে খুব সুন্দর এটা দিয়ে তৈরি করলে হার্ট শেপ তৈরি হয়। এছাড়াও আপনারা চাইলে প্লেন যে হার্ট শেপ কাটার আছে ওই কাটারটাও ব্যবহার করতে পারেন। মোট কথা আপনি যেভাবে ইচ্ছা হার্ট তৈরি করে নিতে পারেন। তো আমি হচ্ছে এভাবে তৈরি করে নিচ্ছি।
সেম সাইজের অনেকগুলো তৈরি করেছি আর একটা একটু বড় করে তৈরি করেছি। এবার হচ্ছে কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়ার পালা। আচার তৈরি করার আগে যেমন আমরা হচ্ছে আমরা বা যে কোনো জিনিস অনেক কেচে নিই, ঠিক সেভাবেই টেডি বিয়ারের গায়ে ফুটা 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 করে নিতে হবে। মনের সব রাগ দুঃখর উপর সব বের করে দিতে হবে। যেমনটা বলেছিলাম যে পানি থাকলে ব্রাশ দিয়ে মুছে নিব, তো ব্রাশ দিয়ে মুছে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে চোখটা জোড়া লেগে গেছে, তো মুছে নেওয়ার পর একেও খুব সুন্দর করে ফুটো 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 করে দিচ্ছি। যাই হোক, তো ফুটো করে দেওয়া শেষ। আর এই যে এখন হচ্ছে আমরা নোটটা অ্যাড করে নিব, মানে কিভাবে নোট বানাতে হয় সেটা আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি, তো এই ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু বড় সাইজেরই কাটবেন, এরপর হচ্ছে লিখে নেবেন, তারপর যদি জায়গা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিবেন। তবে প্রথমেই একদম ছোট করে ফন্ডেন্টটা বানাবেন না, এতে করে দেখা যায় অনেক সময় লেখা ধরে না, বা লেখা ধরার পর খুব একটা জায়গা থাকে না, খুব হজবজ দেখা যায়। তো আমি যেই মানে অর্ডারের কেক ছিল, তো যেটা তারা লিখতে বলেছিল সেটা লিখে নিচ্ছি কেকের উপর। আমার লিখে নেওয়া শেষ এবং দেখতে পাচ্ছেন এক্সট্রা অনেকগুলো জায়গা রয়েছে, আর এখানে আমি একটু হার্ট বসিয়ে দিচ্ছি পানির সাহায্যে, আর এক্সট্রা জায়গাটুকু আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এরপর আমি যেটা করব, এডিবল একটা হলুদ পেনের সাহায্যে প্রথমে সাইডটা হচ্ছে দাগ দিয়ে দিব, আর এটার উপর হচ্ছে এডিবল গোল্ডেন ডাস্টটা ব্রাশ করে দিব। আর এই পেন দিয়ে দাগানোর কারণে নিচে একটা হলুদ কালার থাকায় উপরে গোল্ডেন ডাস্ট ব্রাশ করলে খুব সহজেই সুন্দর একটা কালার আসবে। আর পেনের মানে এডিবল কালার যেহেতু একটু সময় লাগে শুকাতে, তো খুব সহজেই কিন্তু এডিবল ডাস্টটা এর উপরে বসবে। আপনারা এই টিপসটা কাজে লাগিয়ে দেখতে পারেন। আমি খেয়াল করে দেখেছি যে ওই এডিবল পেন দিয়ে প্রথমে দাগানোর পর তার উপর কালার করলে কালারটা খুব সুন্দর আসে। আর আমি আশা করি এই টিপসটা আপনাদের কাজে দিবে। তো আমাদের নোটটাও রেডি করা হয়ে গেল। আর এরপর ছোট ছোট এরকম কালো কালো অনেকগুলা ফোঁটা ফোঁটা তৈরি করে নিলাম। আর আমি এখানে হুইপ ক্রিম কতটুকু তৈরি করছি সেটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি। প্রথমেই আমি বোলটা মাইনাস করে নিলাম, এরপর আমি হচ্ছে 160 গ্রামের মতো হুইপ ক্রিম নিয়ে নিলাম, আর এটাকে জাস্ট বিট করে নিয়েছি, কোনো কিছু অ্যাড করিনি। কর্নফ্লাওয়ার বলেন বা যে কোনো কিছুই আসলে অ্যাড করিনি, এমনকি চিনিও না। তো এখানে আমি কিছুটা ক্রিম নিয়েছি, আর ক্রিমের ভিতরে হচ্ছে হলুদ কালার দিয়ে হলুদ কালার করে নিচ্ছি। একটা কথা বলে দিই, আমি হচ্ছে টপিক্যাল হুইপ ক্রিমটা বেশিরভাগ সময় ব্যবহার করি, আর এই ক্রিমটা অনেকটা ভারী হয়ে থাকে ভিভো বা এভার হুইপ থেকে। আর এই ক্রিমটা রেডি করার একটা ভিডিও কিন্তু আমার আছে, বেশ ভালো একটা মানে ভাইরাল ভিডিও, আমার চ্যানেলের অনেক মোস্ট ভিউ একটা ভিডিও। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর সেই একই প্রসেস, একই জিনিস, মানে একটু ক্রিম দিতে হবে, কেক দিতে হবে, সুগার স্ক্রেপ দিতে হবে, তারপর ক্রিম দিতে হবে, এরপর আবার কেকের আরেকটা লেয়ার, এরপর একটা পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকটায় আমি হচ্ছে ক্রিম দিয়ে কভার করে ফেলছি, সেই পুরনো পদ্ধতি। যাই হোক, তো দেখতে থাকেন, এই জায়গাটা টেনে চলে যায় না। আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব ফাস্ট ফরওয়ার্ডই করে দেওয়ার, যাতে বিরক্ত না লাগে। তো এই তো আমি কেকটা ফিনিশিং এনে নিচ্ছি, সাইড দিয়ে ফিনিশিং আনছি, উপর থেকে আনছি, এভাবে মোটামুটি সব কেকটাকেই পুরোটা প্রথমে হচ্ছে সাদা কালার দিয়ে কাভার করে নিচ্ছি। তো আপনারা যারা ভাবতেছেন যে আপু বললেন তো কয়েক রকমের কালার ব্যবহার দেখাবেন, কালার কেন দেখাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একটু ধৈর্য ধরেন, দেখাবো, কোনো সমস্যা নেই। প্রথমে হচ্ছে সাদা কালারটা দিয়ে কাভার করে নিতে হবে আর কি। তো মোটামুটি যতদূর সম্ভব আমি ফিনিশিং এনে নিচ্ছি। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন কিনা বা বুঝতে পারছেন কিনা আমি জানি না, যে দেখেন টপিক্যাল ক্রিমটা কতটা ভারী, অনেকটা বাটার কাছাকাছি টাইপেরই এটার হচ্ছে টেক্সচার। তবে ভিভোর ওই এভার হুইপ এগুলো আমার অত একটা ভরসা লাগে না, ওটা দিয়ে রোস্ট তৈরি করতে গেলে এতটা সুন্দর হয় না। তো টপিক্যাল আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। তবে অনেকে আবার এটাকে পছন্দও করে না, কেন পছন্দ করে না আমি আসলে জানি না, এত ভালো একটা ক্রিম। তো আমি এরকম চিকন করে লাইন দিচ্ছি, অবশ্যই চিকন করে লাইন দিবেন, এখানে মোটা করে লাইন দিলে কিন্তু কালারটা অনেক ছড়িয়ে যাবে। তো চিকন করে কালার দেওয়ার পরে আমি হচ্ছে একটা স্কেপারের সাহায্যে সাইডে কালার এনে নিচ্ছি, খুব সুন্দর একটা শেড তৈরি হচ্ছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরপর আমি হচ্ছে হলুদ ক্রিমটা আবার কেকের উপরে দিয়ে নিচ্ছি, এভাবে দিয়ে নিলাম। তো এরপর এটাকে একটু স্প্রেড করে দিব, প্যালেট নাইফ ইউজ করছি। আর যেহেতু টপিক্যাল ক্রিমটা একটু ভারী টাইপের ক্রিম, তো খুব সহজে এটা ছড়িয়ে যায় না, যার কারণে ইজিলি এরকম কালার এটার উপর আনা যায় মন মতো, যেমনটা বাটারের উপর আনা যায়। তো আপনাদের পছন্দের ক্রিম কোনটা বা আপনি কোনটা বেশি ব্যবহার করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। এরপর আমি হচ্ছে নীল কালারটা এনে নেব, হলুদ কালারটা আনার পর মোটামুটি
মোটামুটি চেষ্টা করছি ভালো করে নিয়ে নেওয়ার। এরপর হচ্ছে একটা চিকন প্যালেট নাইফ নিচ্ছি, পরিষ্কার প্যালেট নাইফ, তাতে হচ্ছে সামান্য একটু কালার লাগিয়ে নিচ্ছি। এরপর এভাবে টেনে টেনে সেই কালারটাকে সব জায়গায় স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য কালারও ব্যবহার করতে পারেন, যেমন হলুদের সাথে পিঙ্ক কালারটা সুন্দর লাগে, হলুদের সাথে সবুজ ভালো লাগে। তো আপনারা অন্য অন্য কালারেরও শেড কিন্তু এভাবেই ইজিলি তৈরি করে নিতে পারবেন কেকের উপর। ব্যাস আমার কালার তৈরি করে নেওয়া মানে তৈরি করা না, মানে কালার লাগিয়ে নেওয়া শেষ। আর এই হচ্ছে কেকের কালার লাগানোর পরের অবস্থা। আর দেখেন ক্রিম কিন্তু একটু নেই, 160 গ্রাম দিয়ে তৈরি করার পর জাস্ট সামান্য ওইটুকুই ক্রিম আছে। তো এটা আমি হচ্ছে ক্রিমের পরিমাণটা আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য বলে দিলাম। এরপর আমি হচ্ছে টেডি বিয়ারটাকে কেকের উপর ক্রিমের উপরই সেট করে নিচ্ছি। এটা আর আমি জোড়া লাগাইনি আলাদা করে, সচরাচর জোড়া লাগালে উঠিয়ে আবার কেকে বসাতে একটু ঝামেলা হয়ে যায়, বিশেষ করে এরকম পাতলা টপারগুলা। আর এরকম ক্রিম ছড়িয়ে গেলেও ভয় পাওয়ার কিছু নেই, ব্রাশ দিয়ে জাস্ট ব্রাশ করে করে কালারটা একটু সরিয়ে নিলেই হলো। তো এরপর আমি হচ্ছে পাগুলাকেও বসিয়ে নিচ্ছি, একটু দূরে সরিয়ে দিতে হবে, ফুল করে বসিয়ে দিয়েছিলাম, যাই হোক। তো এটাকেও ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। এরপরে সেই বেলুনগুলো উড়িয়ে দিচ্ছি। এই ভিডিওটা চেষ্টা করেছিলাম ছোট রাখার, কিন্তু এর থেকে কম মানে এর থেকে কম লেন্থ, মানে এর থেকে বেশি যদি ফাস্ট ফরওয়ার্ড করি তাহলে যে দেখা যায় কি অত ভালো করে বোঝা যায় না। এই জন্য ভিডিওটা না চাইতেও বড় হয়ে গেছে, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আমি আশা রাখবো আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানানো, খুব কষ্ট লাগে যখন নতুন নতুন ভিডিও দেওয়ার পরেও সেরকম একটা ভিউ না আসে। তো যাই হোক, আমার কেকের ডেকোরেশন একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। সেই যে ছোট ছোট বল তৈরি করেছিলাম সেগুলা উপর দিকে এরকম ছড়িয়ে দিচ্ছি, এর কারণে দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এই তো আমার কেক ডেকোরেশন করা একদমই শেষ। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেল আসলে অনেক কম সাবস্ক্রাইবার, অনেক কষ্টের কথা। যাই হোক, সবাই ভালো থেকেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।